অনেক সময়ই শ্বশুরবাড়ির লোকেরা ছেলের বউয়ের সাথে খারাপ ব্যবহার করেও এটা ভাবে যে তাদের ছেলের সাথে তাদের সম্পর্ক ভালো থাকলেই হলো। ননদরা ভাবে আমরা বৌদির সাথে যেমন ব্যবহারই করি, দাদার সাথে সম্পর্কটা ঠিকঠাক থাকলেই হলো। আগে না, এসব আপনাদের ভুল ধারণা। সম্পর্ক আসলে একটা গাছ, আর সেই গাছটিকে যেই রোপণ করুক না কেন, উভয় পক্ষের যত্ন না পেলে সেই সম্পর্কের গাছটি কিন্তু মারা যেতে বাধ্য। কোনো মানুষ এটা কখনোই চায় না তার ভালোবাসার মানুষকে বা তার স্ত্রী সন্তানকে কেউ অবহেলা করবে, তাদের সাথে খারাপ ব্যবহার করবে, তারপরেও সে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে না। এটা কখনোই হয় না। আর হ্যাঁ, ছেলে বা দাদা বা ভাই যদি ভালো ব্যবহার করেও, মনে রাখবেন ভালোবাসার মানুষটা বা তার স্ত্রী তাকে সঙ্গ দিচ্ছে বলেই ভালো ব্যবহার করতে পারছে। আসলে পরের বাড়ির মেয়েটির যেদিন সহ্যের বাঁধ ভেঙে যাবে, সেদিন সবার সব মন গড়া ভাবনাগুলো ভেঙে যাবে এবং ভেঙে যেতে পারে মূল্যবান সম্পর্কগুলো। তাই সময় থাকতে সম্পর্কের গাছের যত্ন নিন, ভালো রাখুন, ভালো থাকুন। আর হ্যাঁ, এতক্ষণ আমার বলা কথাগুলো ছিল আমাদেরই সমাজের কিছু হীন মানসিকতার মানুষদের জন্য। হ্যাঁ, এই কথাগুলো অনেকেই নিজের সঙ্গে মিল পেতে পারে, তবে তারা আবার যেন এইসব কথা নিয়ে নিজের আবার বেশি হুম্বিতম্বি করবেন না, আর আমাকেও দোষারোপ করতে আসবেন না। যদি নিজের সঙ্গে এরকম মিল পেয়ে থাকেন, তাহলে নিজেদেরকে একটু সংশোধন করে নেবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যাই থাকছে না। তো ফ্রেন্ডস, আমি কিন্তু এতক্ষণ একটু মাংস রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটি সমাজের একটি কালো দিক তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আসলে আমি যখনই কিছু পড়ি না কেন, অনেকেরই ভালো লাগে না, কিন্তু মানুষের ভালো লাগার জন্য বা ভালো লাগানোর জন্য আমার জন্ম হয়েছে বলে আমি মনে করি না। আমার যেটা মনে হয় আমি সেটাই বলে থাকি, আর আমার যেটা মনে হয় আমি সেটাই করি। তবে হ্যাঁ, আমাকে যদি কেউ ভালোবেসে বলে, আমি অবশ্যই তার কথা শোনার চেষ্টা করি। তবে আমাকে যদি কেউ শাসক হয়ে শাসন করতে আসেন, আমি তাদের কথা একেবারেই মান্য করি না। মাথায় রাখতে হবে, আমাকে কিছু বলতে হলে সেটা ভীষণ ভালোভাবে, সুন্দরভাবে, ভালোবেসে বলতে হবে, তবেই আমি তোমার কথা বা তার কথা শুনবো। আর হ্যাঁ, এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি রান্না করতে করতে আমার জানালার কাছে গাছগুলোকে দেখতে। তো চলো, রান্নাবান্না তো হয়েই গেছে, আর এখন গিয়ে আমার মাংসের ঝোলটা আমি নামিয়ে নিই, তারপরে কিন্তু আমার রান্না কমপ্লিট। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি কি ঠিকঠাক বললাম না ভুলভাল বললাম, তোমরা একটু কমেন্ট করে আমাকে মতামত দিও, তাহলে